গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জে প্রায় শতাধিক শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক গার্মেন্টস কারখানায় একদিন উৎপাদন হলে দুদিন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। নারায়ণগঞ্জ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানার মেশিন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ব্যয় আর শঙ্কা তৈরি হয়েছে সময়মতো রপ্তানির আদেশ বাস্তবায়ন নিয়েও। শ্রমিকেরা জানান, গ্যাসের চাপ কম থাকায় তাদের উৎপাদন কম হচ্ছে। তাদের প্রোডাকশন 50% কমে গেছে। ঠিকমতো গ্যাস না পাওয়ায় অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে মেশিন। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 4 ঘন্টা আমাদের ফ্যাক্টরি চলে, 4 ঘন্টায় উৎপাদন হয় যা এ দেওয়া মালিক কোনো পক্ষে সম্ভব না ফ্যাক্টরি চালায় রাখা। গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। বাংলাদেশ নিট ডাইং অনার্স অ্যাসোসিয়েশন জানায়, গ্যাস সংকট ও ডাইং প্রক্রিয়ার বিঘ্ন ঘটার বস্ত্র খাতে মারাত্মক উৎপাদন ও মানের সংকট তৈরি হয়েছে। অনিয়মিত গ্যাস সরবরাহ পুরোপুরি শিল্পকে হুমকির মুখে ফেলেছে। জেনারেটেড কস্টগুলো দিয়ে সবাই তো গ্যাস জেনারেট ইউজ করতে পারে না, কারণ গ্যাসই নাই। আলটিমেটলি যেতে হচ্ছে আমাদের ডিজেল জেনারেটর। তো ডিজেল সাপোর্ট দিয়া এই সেক্টরটাকে কন্টিনিউ করার কোনো সুযোগ আমাদের আসলে নাই। চলতি মাসে শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য লোনেরও কথা বললেন এ ব্যবসায়ী নেতা। অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা সব শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য। কারণ এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে মাস শেষে বেতন দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে। তিতাস গ্যাসের তথ্য মতে নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাসের চাহিদা 1700 বিলিয়ন ঘনফুট গ্যাস। পাইপলাইনে ন্যাচারাল গ্যাসের চাহিদা 850 মিলিয়ন ঘনফুট আর এলএসজিআর চাহিদা 600 মিলিয়ন ঘনফুট গ্যাস। চ্যানেল 9 নিউজ ডেস্ক।